আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি, আর যেটা রুটি, পরোটা, সাদা ভাতের সাথে সমানভাবে মানিয়ে যায়। আর এই রেসিপিটি এভাবে করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তার সাথে হচ্ছে সয়াবিনের কোনো প্রকার বাজে গন্ধ থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি গরম পানি খুব ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে 200 গ্রাম মতো সয়াবিন দিয়ে দিলাম। তো সয়াবিনের মধ্যে আমি দিয়েছিলাম 1 ফালি লেবুর রস, সাথে লেবুর টুকরোটাও দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু হলুদ দিয়ে 1 মিনিট ফুটিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন কল ছেড়ে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা চিপে তুলে নিয়েছি। এবার প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম সেই যে পানি ভালোভাবে চিপে রাখা যে সয়াবিন দিয়ে 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। আর এভাবে কিন্তু সয়াবিনটা ভেজে নিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তারপর 4 মিনিট মতো ভালোভাবে ভেজে এবার সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নেব। এবার দিয়ে দেব পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। রাঁধুনি মানে ওই যে গোটা যে রাঁধুনিটা থাকে সেই রাঁধুনিটা, তার সাথে দিয়ে দেব 2টা তেজপাতা। তো 10 সেকেন্ড মতো ফোড়ন দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, যখন একটু নরম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। তারপর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, একটু কিউব করে কেটে নিয়েছি সেটা। এবার টমেটোগুলো নেড়ে চেড়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি পানি দিয়ে দেব। এখন গুঁড়ো মশলা যোগ করব, এই কারণে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। তো দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেব আধা চা চামচের একটুখানি বেশি ধনে গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব কিছু 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু এই পর্যায়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 4 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিউব করে রাখা একটা আলু, তারপরে একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু প্রায় 6-7 মিনিট আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আলুটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম লাউ, আর লাউটাও কিন্তু আমি আলুর মতো করে কিউব করে কেটে নিয়েছি, সেই সাথে দিয়েছি 5-6টা কাঁচামরিচ ফালি। এবার এই সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু এভাবে কষিয়ে কষিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয়। তো এবার ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিট এটা রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে। তো পানিটা কিন্তু আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি, যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 7 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি কিন্তু ঝোলঝোল আছে। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিকে তো আমরা বিলাতি ধনেপাতা কুচি বলি, আপনারা কে কী নামে ডাকেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তারপরে আরও 2 মিনিট রান্না করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। কয়েকদিন যা গরম পড়ছে, আর এই প্রচণ্ড গরমে যদি এভাবে সিম্পল করে লাউয়ের তরকারি সাথে সয়াবিন আলু দিয়ে করলে সাদা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। খুবই স্বাস্থ্যসম্মতভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে অল্প তেল মশলা দিয়ে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।